ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মধ্যে এখন অভিযোগের পর্ব শুরু হয়েছে। গত কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গেছিলেন বাঙালি হিন্দু ভোটারদের জন্য। সেখানে তিনি তার রাজনৈতিক গুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিলেন। কারণ গত কয়েকদিন ধরেই সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকছিলেন না, দলের সদস্য সংগ্রহ অভিযানে তিনি অংশগ্রহণ করছিলেন না, তার ঘনিষ্ঠ বিধায়কদেরও তিনি বারণ করেছিলেন। তাতেই রাজ্য নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। সেই মতোই বিজেপির যে কেন্দ্রীয় তিনজন নেতৃত্ব ঋতুরাজ সিং, মঙ্গল পাণ্ডে এছাড়াও সুনীল বানসাল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ওপর। সুকান্ত মজুমদার কয়েকদিন আগে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী বড় নেতা, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাই সাংগঠনিক বৈঠকে তিনি মিসকমফর্ট ফিল করেন। এই কটাক্ষ শোনার পর বিরোধী দলনেতাও মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন সুকান্ত মজুমদারের এই বক্তব্যের উত্তর তিনি দিতে পারবেন না, এই বক্তব্যের উত্তর সুকান্ত মজুমদারকেই দিতে হবে। সুকান্ত মজুমদারও গত কয়েকদিন ধরেই তিনি, যেহেতু লোকসভার বাজেট অধিবেশন চলছে, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রায় 12টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অর্থাৎ যে মুসল পর্ব ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মধ্য দিয়ে চলছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখরে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে। সেই জায়গাতেই এ রাজ্যের বিজেপির দুই মুখ যেভাবে তারা পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন, তাতেই সাধারণ কর্মীরা বিরক্ত হচ্ছেন, রাজ্য নেতৃত্ব বিরক্ত হচ্ছেন। অন্যদিক থেকে পরিস্থিতির জল মাপার চেষ্টা করছেন সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তিনি কোনো পক্ষেই তিনি যাচ্ছেন না, তিনি এখন শিখণ্ডীর মতো দাঁড়িয়ে রয়েছেন। তিনি জল মাপতে ব্যস্ত, যেদিকে পাল্লা ভারী হবে সেই দিকেই তার ভোট পড়বে। সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির যে মুসল পর্ব চলছে তা কোন জায়গায় শেষ পরিণতি হবে তা নিয়েও কিন্তু রাজ্য নেতৃত্ব সন্দিহান। কারণ আর কিছুদিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের আমূল পরিবর্তন করা হবে। রাজ্য সভাপতি পদে নতুন কেউ আসবেন বলে জানা যাচ্ছে। সেখানে একজন মহিলা নেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি এই দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। সেই জায়গাতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে দ্বৈরথ শুরু হয়েছে তার শেষ পরিণতি কি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই এই ভারতীয় জনতা পার্টি তৈরি করতে পারছে না, তা কিন্তু বেশ কয়েকটি লোকাল ইলেকশন, সদ্য সমাপ্ত লোকসভা ইলেকশনেও তা প্রমাণ হয়েছে। কারণ দিলীপ ঘোষের আমলে যে স্বর্ণকাল ছিল ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে, শুভেন্দু অধিকারী যোগদান করার পর থেকেই তার ক্ষয়িষ্ণু অবস্থা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করেছেন সুকান্ত মজুমদার, তার কয়েকটি আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এর সত্যতা কতটা আছে বলতে পারবো না। তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মধ্যে উপদল তৈরির চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। 2 নম্বর অভিযোগ, দলের ঝান্ডা ছাড়াই তিনি
বিভিন্ন মিটিং মিছিল করছেন, সেখানে জাতীয় পতাকা হাতে তাকে দেখা যাচ্ছে। বেশ কিছু ধর্মীয় ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তাকে মিটিং মিছিল করতে তাকে দেখা যাচ্ছে। দলের সাংগঠনিক বৈঠকে তিনি আসছেন না। দলের পক্ষ থেকে যেসব কর্মসূচি দেয়া হচ্ছে সেগুলো শুভেন্দু অধিকারী পালন করছেন না সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে। এছাড়াও সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্বের এই ভূমিকায় কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ। তবে জেপি নাড্ডা, দলের সর্বোচ্চ নেতা সভাপতি, তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে মন্ত্রিসভাতেও রয়েছেন, সেহেতু তার সম্পর্ক যথেষ্ট মধুর। তিনি সেই সম্পর্ক এবং তার রাজ্য সভাপতির পদের গুরুত্বকে খাটিয়ে শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটতে নেমে পড়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভু হচ্ছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই তার রাজনীতিতে প্রবেশ। তার ফিলোজাফার গাইড বললেও কম বলা হয় না। সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেও সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এই শুভেন্দু অধিকারী করেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় থামবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিজেপির যে পরিষদীয় দল রয়েছে, সেই দল কিন্তু একটা ভাঙনের মুখে পড়ে রয়েছে। যে কোনো সময় 5-6 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। যেহেতু তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক পরিবর্তন করবেন, তার আগেই হয়তো সেই সব বিধায়কদের তৃণমূল কংগ্রেস দলে নিতে পারেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন উপযুক্ত সময়ে তাদের দলের দরজা খোলা হবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিধায়করা বুঝতে পেরেছেন যে এই দলে থেকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করা এক প্রকার অসম্ভব। সেই জায়গাতেই তারা দল বদল করতে চাইছেন এবং তৃণমূল কংগ্রেসে ভিড়তে চাইছেন। তাদের একটাই শর্ত যে যাতে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে যাতে প্রার্থী করা হয়। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। বেশ কয়েকজন বিধায়ককে দলে নেওয়া হবে বলেও ইতিমধ্যে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে যে গোষ্ঠীদ্বন্দ্বের সুফল তারা কিন্তু নিতে চাইছেন। সমস্ত রাজনৈতিক দলই চাইবেন অন্য রাজনৈতিক দলের মূলত প্রধান বিরোধী দলকে ভাঙার চেষ্টা করবেন। তৃণমূল কংগ্রেসে সেই একই পথ নিতে চলেছেন। সেই জায়গাতে আগামী কিছুদিনের মধ্যেই, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের বেশ কয়েকজন বিধায়ককে যোগদান করাবেন এবং যে সাংগঠনিক পরিবর্তন তৃণমূল কংগ্রেসের খুব শীঘ্রই হতে চলেছে তা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে স্পষ্ট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী যে 26-এর নির্বাচন, সেখানে 250টি আসন দখল করা। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই তারা ভারতীয় জনতা পার্টিকে ভাঙতে কোনো যে কসুর করবেন না তাও কিন্তু পরিষ্কার। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠন অত্যন্ত ভালো ছিল। সেই জায়গাতে যে খোঁজনীয় অবস্থা দেখা যাচ্ছে, কোচবিহারের মতো লোকসভা আসন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি সেখানে জগদীশ বসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন। সুকান্ত মজুমদার হারতে হারতে জিতে গেছেন। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তি বৃদ্ধি করেছে। কারণ তৃণমূল কংগ্রেস যদি এই 250 আসনের লক্ষ্যে লড়াই করেন
তাহলে উত্তরবঙ্গ থেকে তাদের যথেষ্ট সংখ্যক সিটকে বাড়াতে হবে। সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির দুই নেতা, মূলত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, যেভাবে তাদের দ্বৈরথ শুরু হয়েছে, একে অপরের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ করছেন, সেই সুযোগ তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলগতভাবেও কাজে লাগাচ্ছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।